কথায় আছে নরম মাটি বিড়ালেও আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যের কাছ থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। মনটাকে শক্ত করতে না পারলে জীবনে চলার পথে প্রতি পদে পদে ব্যথা পেতে হয়, আঘাত পেতে হয়। আমি মাঝে মাঝে ভাবি এই জবা ফুলগুলোর মতো যদি মানুষের মনটাও অনেক বেশি সুন্দর হতো। এক এক রঙের জবা দিয়ে আমার গাছটা কিন্তু ভরপুর। আপনারা অনেকেই কমেন্ট করছেন এক গাছে কিভাবে এত কালারের জবা ফুল ফুটলো, এত ভ্যারাইটিস রকমের জবা ফুল ফুটলো। প্রত্যেকটাই কিন্তু একটা গাছের মধ্যে গ্রাফটিং করা হয়েছে। একটা সাদা, একটা হালকা গোলাপি, একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, একটা লাল, একটা ঝুমকা জবাও আছে। আর নতুন একটা জবা দেখতে পেলাম, জবাটা কিন্তু ভীষণ সুন্দর। এই জবাটা আসলে কোন জাতের নামটা আমার জানা নেই, তবে মোট 5 রকমের কিন্তু এই একটা গাছে 5 রকমের ফুল ফুটে। এই জবা ফুল গাছটা কিন্তু একদিনে তৈরি হয়নি, অনেক বছর ধরে গাছটাকে যত্ন করে গ্রাফটিং করে 5 রকমের ফুল ফোটানো হয়েছে। বলতে পারেন ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসার ফল এই জবা ফুল। মহান আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর। প্রচণ্ড গরমের পর আল্লাহ তাআলা আমাদেরকে একটু শীতল করার জন্য ঝুম বৃষ্টি দিয়েছে। আল্লাহ চাইলে সব সম্ভব, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আমরা মনে করি আমাদের নিজেদের ক্ষমতাটাই অনেক বেশি। নিজেদের ক্ষমতার জোর দেখাতে গিয়ে না নিজেরই ক্ষতি করে ফেলি অজান্তে। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটার মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। আমার হিমু দেখেন বৃষ্টি দেখে কি শান্তির ঘুম দিচ্ছে। কি নিষ্পাপ মায়ায় ভরা চেহারা। ও কিন্তু মনে করে আমি ওর মা। আমিও কিন্তু ওকে আমার বাচ্চাই মনে করি। আমি যখন বাইরে যাই ও কিন্তু ভীষণ কান্না করে, আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। মহান আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, হিমুর মতো নিষ্পাপ পবিত্র বানিয়ে দেখ। ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।